এইবার আংটিটা পরিয়ে দাও। বলো, এত আনন্দ, এত আয়োজন সব কিভাবে ভেস্তে গেল? সাধে বলে ভাগ্যে না থাকলে না কিচ্ছু হয়। ঠিক বলেছো। সময় চলে যাচ্ছে, পুজোটা করব কখন? অর্জুন দাদা এলে। হ্যাঁ হ্যাঁ, অর্জুন দা না আসা পর্যন্ত পুজো শুরু করা যাবে না। সময় বয়ে গেলে পুজোটা হবে কখন? হ্যাঁ আরে বাবা, পুজো শুরু হওয়ার আগে অর্জুন দা ঠিক চলে আসবে। জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়। কিরে, আজকে ব্লাস্টটা কে করিয়েছে জানো? অর্জুন, আমার শত্রু, আর ওর থেকেও বড় শত্রু হলো তুমি। আমি? এসব তুমি কি বলছো রাহুল? ইয়েস, ইউ মিলি, তুমি আমার সব থেকে বড় শত্রু। এত কোটি টাকা খরচা করে যে অ্যারেঞ্জমেন্ট করা হলো অর্জুন তো নষ্ট করে দিলই। এখন তুমি কোথায় আমার পাশে দাঁড়িয়ে বাকি ইনভেস্টমেন্টটা সিকিউর করবে সেটা না করে মিডিয়াকে বলে বেড়াচ্ছ আমাদের বিয়েটা ধুমধাম করে হবে না, কিচ্ছু হবে না, সব শেষ হয়ে গেছে। ওয়াই? আমার খুব ভয় করছিল রাহুল, আমি কি করব বলো? ভয় মাই ফুট। আর ইউ ডাম্প মিলি? তোমার এই নির্বুদ্ধিতার জন্য কত বড় বড় ইনভেস্টররা ব্যাকআউট করতে পারে জানো না? কিছুই বোঝো না। লিসেন মিলি, তোমার কোনো সাধারণ ছেলের সাথে বিয়ে হচ্ছে না, বা তুমিও কোনো সাধারণ মেয়ে নও। এই মুহূর্তে আমরা হলাম সোশ্যাল মিডিয়া সেন্সেশন, রাহুল মিলি। আমাদের বিয়েটা শুধু বিয়ে নয়, ইটস আ হিউজ ইনভেস্টমেন্ট। তুমি কচি খুকির মতো ভয় পেয়ে কেঁদে কেটে মনে যা চাইবে মিডিয়াকে বলে ব্লান্ডার করতে পারো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রাহুল, আমি ইউ আর গুড ফর নাথিং, নাথিং। আরে এই ধ্যান জ্ঞানানি ন্যাকামিনা বন্ধ করো। আমাদের বিয়ে হবে,
ধুমধাম করে হবে, আর এটা তুমি মিডিয়াকে জানিয়ে স্যালভেজ করবে। কি করে করবে? ইটস ইওর রেসপন্সিবিলিটি। অর্জুন আমার অনেক বড় ক্ষতি করেছে, তোমাকে আমি আর আমার কোনো ক্ষতি করতে দেব না। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দ্যাট। ও দিদি, দুদিন ধরে কিছু খাইনি গো দিদি, কিছু দাও না। আমার কাছে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই আমার কাছে। আমি তো নিজেই একটু খুশি ভিক্ষে করছি, একটু আনন্দ ভিক্ষে করছি, একটু ভালোবাসা ভিক্ষে করছি। দাও না, দাও না, 10 টাকা দাও, 10 টাকা দাও না, দাও 10 টাকা। আমার কাছে সত্যি কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই আমার কাছে। দেখুন আমি কত সেজেছি, কত গয়না আমার কাছে, কিন্তু তাও আমি একটু হ্যাপি না। আমার একদম ভালো লাগছে না, একটু খুশি নয় আমি। আমাকে কেউ ভালোবাসে না, জানো তো, কেউ ভালোবাসে না আমাকে, একটু ভালোবাসে না। আমার তো ফেরি টেলটাই পুরো নষ্ট হয়ে গেছে। জানো তো রাহুল না আমাকে এখন দু চোখকে সহ্য করতে পারছে না। ও কি বলেছে জানো? ও বলেছে যে আমি নাকি অর্জুনের থেকেও বড় শত্রু ওর কাছে। এরকম একটা কথা বলতে পারলো বলো? কেন বললো বলো এরকম একটা কথা? কি করেছি আমি? এই যে এত দামি ড্রেস, এত গয়না, রাহুল যদি আমাকে ভালোই না বাসলো, আমি এগুলো নিয়ে কি করব বলো? কি করব আমি এগুলো নিয়ে? আমার কিচ্ছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই আমার, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। তাহলে তোমার ওই গয়নাগুলো তো লাগবে না দিদি, দাও না, ওই চুড়িটা দাও, আংটিটা দাও, ওই গলাটাও দাও না দিদি। নেবে তোমরা? তোমরা নেবে? নাও না, আমার এসবের কোনো দরকার নেই। আমার যখন এঙ্গেজমেন্টই হবে না তখন আমি এসব হার দুল চুরি পরে কি করব বলো? কি করব না এসব পরে? যখন আমার এঙ্গেজমেন্টই হবে না, আমার কি আমাকে দাও, আংটি আমাকে দাও। রাহুল তো আমাকে ভালোই বাসেনি, একটু ভালোবাসেনি, তোমরা সব নিয়ে নাও। আমার এসব গয়নার কোনো প্রয়োজন নেই, ধর। কিচ্ছু লাগবে না আমার, কোনো গয়না শাড়ি কিচ্ছু লাগবে না। চল পালাই। জানো তো রাহুল আমায় বলেছে যে আমি নাকি এত বোকা, এত বোকা যে তোমরাও চলে গেলে। এই দুঃখের সময় তোমাদেরকে পেলাম, তোমরাও চলে গেলে। কেউ ভালোবাসে না আমাকে, আমাকে কেউ ভালোবাসে না, একটুও ভালোবাসে না কেউ, একটুও ভালোবাসে না কেউ। কি মনে করো কি তোমরা? পুলিশের কাজে বাধা দিলে সব কটাকে আমি লকআপে ভরবো? এত জায়গা আছে আপনার লকআপে স্যার? তুমি তো চামচা বানিয়েছো, হ্যাঁ? এরা তোমাকে কি বলে যেন ডাকে? রবিনহুড। এদেরকে যদি বাঁচাতে চাও তা সরে যেতে বলো, নাহলে আমি যদি এখন লাঠি চার্জ শুরু করি না, তোমার এই চামচাগুলোর একটারও আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। সব কটাকে এখানে শুয়ে দিয়ে যাব। ছড়তে পারো। প্রথমত এরা আমার চামচা নয়, এরা আমাকে ভালোবাসে। আর দ্বিতীয়ত অর্জুন সান্যাল জীবিত থাকতে তার ভালোবাসার মানুষদের গায়ে কেউ হাত তুলবে আর অর্জুন সান্যাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, কজন আছেন আপনারা? আর এদের দেখেছেন কতজন?
আর আমি না থামালে এই কটা লাঠি নিয়ে আপনারা কি করবেন ইন্সপেক্টর? সরে যা কিছুতে নিয়ে যাও বলা। শোনো, তোমরা কেউ পুলিশের কাজে বাধা দেবে না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি ফিরে আসবো। কিন্তু তুমি তো কিছু করোনি অর্জুন দাদা, ওরা তোমাকে কেন নিয়ে যাবে? হ্যাঁ, তোমাকে কেন নিয়ে যাবে? আমরা তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না অর্জুন দা। কিছুতেই দেবো না, কিছুতেই নিয়ে যেতে হবে না। ও কিছু করেনি তো রাহুল রায় বর্মনের বাড়িতে ব্লাস্ট করার লোকে, তোমাদের ওই রবিন হুডের ভূত। নিম্মা, রাহুল রায় বলবেন না স্যার, আমরা রাহুল টাউল বলে কাউকে চিনি না। অর্জুন তো আমাদের সাথে ছিল, ওখানকার লোকও বলছে তোমাদের এই অর্জুন ওখানেই ছিল। তাহলে ও কি শয়তান? এখানে ওখানে দু জায়গায় একসঙ্গেই আছে। ও আমাদের ভগবান, আমাদের ছেড়ে কোথাও যায়নি, এই বস্তিতেই ছিল। এই যে ঠাকুর মশাই, আপনার সাথে তো ভগবানের খুব ক্লোজ রিলেশন, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। অর্জুন কোথায় ছিল সারাদিন? আমার স্ত্রী বাঁচবে তো ডাক্তার বাবু? আপনি একদম চিন্তা করবেন না, অর্জুন ওনাকে ঠিক সময় মতো আনতে পেরেছিল বলেই আমরা ওনাকে বাঁচাতে পেরেছি। ঈশ্বর তো সব জায়গায় নিজে থাকতে পারেন না, তাই তিনি অর্জুনদের পাঠান আমাদের রক্ষা করার জন্য। চন্দ্রা, অফকোর্স এই পেছনে অর্জুনের হাত আছে, অর্জুন সারলান। চন্দ্রা, কথা শোন। শান্ত। আরে চন্দ্রা, কোথায় যাচ্ছিস? এই চন্দ্রা, কি বলছিস? কি হয়েছে? কি হয়েছে? তুই দেখতে পাচ্ছিস না অনুজের কত বড় বিপদ ওখানে? অত ধোঁয়া, শরীর খারাপ হয়ে যাবে। চুপ কর মেজদা, তুই এখানে দাঁড়িয়ে না থেকে শিগগিরই মন্টুকে ফোন কর। ও তো এখন পাড়ার ডাক্তারখানাতেই আছে নাকি? আরে ডাক্তারবাবু চেম্বারে থাকলেও আসতে পারবে না। আসবে, সব সময় আসে, সব সময় ম্যানেজ করে আসে। তাহলে একটা কাজ করে আমি ফোন না করে ওকে গিয়ে নিয়ে আসি। শিগগিরই যা। আমি দেখছি, আমি যাচ্ছি। আমি আর কোথায় যাবে? চন্দ্রা, বাবার খুব চিন্তা হচ্ছে। বাবার খুব কিচ্ছু হয়নি বাবু, কিচ্ছু হয়নি। তুই ভেতরে ঘরে চল আমার সাথে। বল না, বিপদ হয়নি তো? ও ঠিক আছে তো? তুই বল না। ও ঠিক আছে, তুই ওই দেখো আছে, তুই এখন টিভিতে দেখাচ্ছে, দেখ না। আরে আমি বুঝতে পারছি না, তুমি টিভির রিমোটটা ধরে দাঁড়িয়ে আছো কেন? বন্ধ করো টিভিটা তাড়াতাড়ি। কি আশ্চর্য, নিউজ দেখাচ্ছে সেটাও আমার দোষ? হ্যাঁ, তোমার ভাগ্নি বলেছিল বলেই তো চালিয়ে দিলাম। কি হচ্ছেটা কি? তর্ক এখন করবে না, টিভি বন্ধ করো। আমি বারবার বলে দিচ্ছি, আমাকে কেউ বিরক্ত করবে না। আজকে আমাকে কেউ বিরক্ত করবে না, আমি যাবো। এসো। ওকে শোয়াও, ধরো। এমনি এসছে, এমনি কিচ্ছু করবে না। এই মন্টু, আর কতদিন যে মেয়েটাকে এরকম ভাবে চুচ ফুটিয়ে শান্ত করা হবে আমি জানি না। মেয়েটার সমস্যাটা তো দিন দিন বেড়েই যাচ্ছে। কি কষ্টটা আজকে পেল সত্যি চোখে দেখা যায় না। ভগবান যে কেন এত নিষ্ঠুর হন? ভগবান না, এর জন্য দায়ী মানুষরূপী ওই পিশাচগুলোর নিষ্ঠুরতা। তুমি থামো। তুমি কোন সাহসে বাড়ির বাইরে রাত কাটিয়ে বাড়িতে ঢুকেছো? এটা রায় বর্মন পরিবার, সমাজে আমাদের একটা মান সম্মান রয়েছে। তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। আর তুমিও শুনে রাখো, এই বেহায়া মেয়েকে আমি কোনোভাবেই ঘরে তুলবো না।
বলছেন আপনি? হ্যাঁ, আমার দিদি কি শখ করে বাড়ির বাইরে ছিল কাল রাতে? ওকে কিডন্যাপ করা হয়েছিল, সেটা তো জানেন আপনারা। আর জেঠিমা, তুমি কিছু বলছো না কেন? এই ছোকরা, পুরনো সম্পর্কের জের খাটিয়ে এরকম একটা জঘন্য কাজকর্মকে আমি কিছুতেই বরদাস্ত করব না। সবাই শুনে রাখো, এই মেয়েকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, and that's final. এই অবস্থা করেছিস তো তোরা আমার দিদির। ওর মুখের হাসি কেড়েছিস, জীবনটা অন্ধকার করে দিয়েছিস। সুখ কি জিনিস ভুলে গেছে আমার দিদি, শুধুমাত্র তোদের পরিবারের জন্য। রাহুল, একে একে সমস্ত সুখ, আনন্দ, শান্তি সব কেড়ে নেব তোদের জীবন থেকে। কর এনগেজমেন্ট, কর বিয়ে, সবকিছুকে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো আমি। বম্মা, কথা বল। হ্যাঁ বম্মা বলো। কি করছে আমার মিলিমা? কখন আসবি? কত ঘন্টা তোকে দেখিনি বলতো? আজকে আমি আসবই না। কেন রে? আসবি না কেন? কি হয়েছে? রাহুল জানে। কিন্তু তোর বম্মা যে তোর জন্য ক্যারামেল কাস্টার্ড বানালো, সেটার কি হবে? রাহুল খাবে? তুই না খেলে তো রাহুল খাবে না, তাহলে কারোর খাওয়া হবে না? আমার কি ইচ্ছে করছে রাহুলকে দেখতে, একটা তোমার হাতের কাস্টার্ড খেতে। আর মিলিমা ভালোবাসে বলে আমি কষ্ট করে ক্যারামেল কাস্টার্ড বানালাম। তুই যদি না খাস তাহলে আমার দুঃখ হবে না? আমি কাঁদবো না বল? কোথায় ভাবলাম নিজের হাতে খাইয়ে দেবো আমার মিলিমাকে। নিজের হাতে খাওয়াবে? ঠিক। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি 1 স্পুন খাবো। তাহলে তাড়াতাড়ি চলে আয়। আমি আসবো, কিন্তু শুধু তোমার জন্যই আসবো, আর কাউকে বলো না কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয় তো। ঠিক আছে, আসছি। রাজকুমারী আসছেন। মেয়েটা খুব কষ্ট পেয়েছে, তার মান ভাঙাতে হবে, বুঝলে? তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। হ্যাঁ জেঠি। মিলির রাগ ভাঙানো আমার বা হাতের খেল। যাক বাবা, তুমি রাহুল দাদার বাড়িতে যাও, বম্মা ক্যারামেল কাস্টার্ড রেডি করে রেখেছে, সেটা খাও, দিয়ে ঝগড়াঝাটি মিটমাট করে ফিরে এসো। বস্তিতে যাওয়ার দরকার নেই তোমার। দুর্গা তারাকে নিয়ে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো। আমার লক্ষ্মী শোনা মা, লক্ষ্মী শোনা। ঠিক যখন আমি করেছি তখন অর্জুনের সাথে দেখা আমি করবই। আগে অর্জুনের সাথে দেখা, তারপর। এক্সকিউজ মি দিদি, দিদি দিদি বলছি যে এখানে না অর্জুন বলে একজন থাকে, ওর বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? ওর সঙ্গে কি দরকার? পার্সোনাল দরকার। আপনি শুধু বলুন না ও কোথায় থাকে, তাহলেই হবে। জানি না, যাও এখান থেকে। অদ্ভুত তো। দাদা দাদা, বলছি যে আপনি এখানে অর্জুন বলে কাউকে চেনেন? এই মেয়েটা কে বলো তো? আমাদের অর্জুন দাদাকে খুঁজছে। পুলিশের খোঁজো কিংবা খবরের কাগজের লোক হবে হয়তো। সে কি? এই বাচ্চা শোনো, এখানে বলছি যে তুমি অর্জুন নামে কাউকে চেনো এখানে? কোথায় থাকে একটু বলতে পারবে? আরে বাস, এই সুন্দর দিদিটা অর্জুন দাদাকে কেন খুঁজছে? কেসটা কেমন অন্য গন্ধ পাচ্ছি। अर्जुन दादा को पाना मुश्किल ही नहीं नामुमकिन है। নামুমকিন? তাহলে অর্জুনের দেখা পাবো না আমি?
এটা সেই লোকটা না যে সেদিকে ট্যাক্সি আমার সাথে একদম মারপিট করে আমাকে বাঁচালো? হ্যালো, শুনছেন? দাঁড়ান না, শুনুন না। আরে শুনুন 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 শুনুন। সেই পুলিশটা না যে সেদিনকে আমাকে ট্যাক্সিওয়ালার সাথে একদম মারপিট করে আমাকে বাঁচালেন? দেখলেন তো আজকে আপনি আবার আমাকে বাঁচালেন, এই নিয়ে দুবার হলো। দেখে হাঁটবেন তো। শুনুন 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 শুনুন, আসলে আমি আপনাকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছি না, নিচে যে কলার খোসা পড়ে আছে সেটা আমি দেখিনি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। সেদিন আপনাকে আমি বলতেই পারলাম না, আমি বলতে যাচ্ছিলাম কিন্তু তখন দেখলাম আপনি অলরেডি বাইক নিয়ে চলে গেছেন। किसी की धुन सवार है जी, जिसकी आस में हुई सुबह से दोपहर, शाम को उसी का इंतजार। My princess, my dream girl, যাকে ছাড়া আমার জীবনটা শূন্য, লাইক মরুভূমি। কি রে বাবা, আমি ভাবছি প্রবলেম সলভ না করেই চলে এলাম, কি করে ফেস করবো রাহুলকে? আমার জন্য ফুল। This is for you, baby. ধরো ধরো। আমার প্রিন্সেসকে কাল আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি। এই ভুলের কি কোনো ক্ষমা নেই বেবি? আই এম রিয়েলি সরি। প্লিজ ফরগিভ মি, প্লিজ। এটাও তোমার। ধরো এটা। শেষ। কি শেষ? অর্জুন! 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 দাদা ভাই! অর্জুন! অর্জুন! দাদা ভাই! অর্জুন! দাদা ভাই! অর্জুন! বেশি দেরি করা যাবে না, এক্ষুনি হাসপাতাল নিতে হবে। এক্ষুনি ট্যাক্সি ডাকতে হবে। বলছিস দেখে সাবধানে। অর্জুন! আস্তে আস্তে। ট্যাক্সি ডাকতে হবে না। না ডাকতে হবে। প্লাবন, এখানে দাঁড়িয়ে না থেকে ট্যাক্সি ডেকে নিয়ে আয়। না বললাম তো। এইটুকুতে এত ছটফট করছো কেন তুমি? এইটুকু আগুনে তোমার অর্জুন ঝলসায় না।
পুড়ে আরো খাঁটি হয়ে যায়। অর্জুন লক্ষ্মী শোনা বাবা, একবারটি চলে, একবারটি চল। হ্যাঁ কথা শোন। এটা করিস না অর্জুন, জেদ করিস না। অনেক অনেক কেটে পড়ে গেছে, অনেক চিকিৎসা করার প্রয়োজন। অর্জুন চল। যুদ্ধের আগের যজ্ঞ হচ্ছে মেজমামু। রক্ত যত ঝরবে তত প্রতিশোধের আগুনে ঘি পড়বে, আর সেটা দাও 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 করে জ্বলবে। জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে শত্রুদের। আমি স্পষ্ট বুঝতে পারছি অর্জুন, এটা কারা করিয়েছে। এই মানুষগুলোই আগেও তোর কাছ থেকে তোর প্রিয়জনদের কেড়ে নিয়েছে, আবারও চেষ্টা করছে কিনে নেবার। আর পারবে না। এবার অর্জুনের লক্ষ্য ভেদের সময়। ভালো করেছে না ব্লাস্ট করিয়ে। শত্রুপক্ষ বুঝিয়ে দিয়েছে যে ছোটখাটো যুদ্ধের সময় এখন ফুরিয়েছে। এবার হবে কুরুক্ষেত্র যুদ্ধ। শোনো না, তুমি কিছুক্ষণ থেকে যাও না একটু। বললাম না কাজ আছে আমার। কিছুক্ষণ তো ময় আমাদের জন্য হট চকলেট করে দেবে, খেয়ে তুমি চলে যাও। বাড়ির সামনে এসেও তুমি একবার যাবে না? তোমার থেকেও আমার কাছে এখন বেশি ইম্পর্টেন্ট হলো অর্জুনের কি দশা হলো ব্লাস্টের পর সেটা জানা। কি হলো? চলো প্লিজ। আজ না, বললাম না ইম্পর্টেন্ট কাজ আছে। কাল সন্ধ্যেবেলা দেখা হবে। হ্যাঁ কাল সন্ধে? 1 সেকেন্ড, ওয়েট। এখন বাজে বিকেল 5টা। কাল সন্ধে 6টাতেও যদি দেখা হয় তার মানে 25 আওয়ার্স। তার মানে 25 আওয়ার্স মানে 25 into 60, 780 মিনিটস, 46,800 সেকেন্ডস। তুমি ভাবতে পারছো? এতক্ষণ তোমাকে না দেখে আমি থাকতে পারবো না রাহুল। ইউ হ্যাভ টু কাম উইথ মি। যখন আমার কথা মনে পড়বে তখন এটার কথা ভাববে। দেখবে কখন ঘন্টা, মিনিট, সেকেন্ড সব পার হয়ে গেছে। আই লাভ ইউ মাই কিউটি পাই টু দ্য মুন অ্যান্ড ব্যাক। যাও ঘরে যাও। বাই। বলো ওদের কি অবস্থা? অর্জুন বেঁচে আছে নাকি শেষ? আরে ডিটেলে বল। ওই ভিখারিটা আমার এঙ্গেজমেন্টে এসে ব্লাস্ট করাবে, আমার কোটি কোটি টাকা, ইমেজ সবকিছু দফা রফা করবে, আর আমি মুখ বুঝে মেনে নেব? আফটার 48 আওয়ার্স আমার ভেতরটা ঠান্ডা হলো। তুমি আমাকে ভালোবাসো? না রাহুল, এইভাবে বলো না। তুমি তো জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এরকম করে কেন বলছো তুমি? ভালোবাসলে তুমি এই কথাটা? আমার ভুল হয়ে গেছে রাহুল, আমার ভুল হয়ে গেছে। তুমি তো জানো আমি বোকা, আমি যা শুনি তাই বিশ্বাস করে ফেলি। আচ্ছা আমি না এক্ষুনি তোমার কাছে আসছি, ঠিক আছে? এক্ষুনি আসছি আমি। না তোমার আসার কোনো দরকার। তুমি আমাকে দুবার অ্যাকিউজ করেছো,
অ্যাকিউজ তো নয়, চার্জ করেছো, চার্জ। রাহুল একবার আমার কথাটা শোনো প্লিজ, একবার আমার কথাটা শোনো। জানা মিলি, তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। অ্যাটলিস্ট জোর করে না কাউকে বিশ্বাস করানো যায় না, ভালোবাসানো যায় না। রাহুল তুমি ভুল বুঝছো, আমি তো বলছি আমি এক্ষুনি আসছি তোমার কাছে, আমি এক্ষুনি আসছি, আমি এসে তোমাকে সব বলছি। তোমাকে আমি খুব ভালোবাসি, তাই আর কষ্ট দেবো না বেবি। যাও, তোমার মুক্তি। আমার খুব কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে, তাও তোমাকে আমি আর কষ্ট দেবো না কোনো। একবার আমার কথাটা শোনো প্লিজ। আমি এক্ষুনি লাইভ করে জানিয়ে দিচ্ছি সবাইকে আমাদের বিয়েটা হচ্ছে না। তুমি এরকম করে কেন বলছো রাহুল? আমি তো বলছি আমি আসছি, এরকম করে বলো না। একটু ওয়েট করে, আমি এক্ষুনি আসছি। মিলি কথা শোন। রাহুল আমি আসছি, তুমি একটু দাঁড়াও, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এরকম করে বলো না। না তুমি এরকম কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি এরকম। লক্ষ্মী শোনো, আমি তো হ্যালো রাহুল, হ্যালো শুনছো আমার কথা? রাহুল হ্যালো। এইসব মেয়েকে এইভাবেই শায়েস্তা করতে হয়। তোকে দিই ছোটদা। ও বাবা, কি আবার হলো গোপালের? খাচ্ছে না কেন? আমি তো রোজ টিফিনে কুমড়ো নিয়ে যাই, আমার বন্ধুরা বলেছে বেশি কুমড়ো খেলে কুমড়ো পটাশ হয়ে যাব। এরকম করতে নেই, খাও। আচ্ছা তুমি না আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা, এবার খেয়ে নাও। না, এক কবে হবে? আচ্ছা বেশ ঠিক আছে, কালকে আমার জোজো বাবুকে একটা গোটা ডিম সেদ্ধ দেবো, কেমন হয়েছে? এবার খেয়ে নাও। মা তুমি খাচ্ছ কম, সিরিয়াল দেখছো বেশি, আগে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, এরপরে তো ওষুধ আছে। চুপ কর না বাবা। এই নীলু, আমি খেয়ে নিলাম, হ্যাঁ এবার তুইও খেয়ে নিস। খাবারটা গরম গরম থাকতে থাকতে খেয়ে নে। কি যে বলো তুমি মেজো বৌদি, ছেলেটা এখনো ফিরলো না আর আমি খেয়ে নেব? আমি তোর মা, আমি গরম গরম রুটি খাবো আর আমার ছেলেটা ঠান্ডা রুটি খাবে, তাই কখনো হয়? এই নীলু, তুই না বড় একটা কাজ কর, তুই অর্জুনের বিয়েটা দিয়ে দে। তাহলে ছেলের এই রাত করে বাড়িতে ফেরাও বন্ধ হবে, আর যদি ফেরেও তাহলে বউ গরম গরম রুটি করে খেতে দেবে। আমি আমার অর্জুনের বিয়ে কিছুতেই দেব না। কেন গো দিদি? অর্জুনের তো বিয়ের বয়স হয়ে গেল, ও বিয়ে দেবে না কেন? হ্যাঁ, আর তাছাড়া লাইনে এখনো তিনজন ছেলে মেয়ে। দাদার বিয়ে না হলে ভাই বোনরা বিয়ে করে কি করে বলো তো? আমারই বা কি করে হবে কে জানে। আমার ওই ন্যাকা ক্লাসমেট মিলি সিনহার সাথেই তো রাহুলের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি তো রাহুল ছাড়া কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। সে আমি জানি না ছোট বৌদি, আমি আমার অর্জুনের বিয়ে দেব না, কিছুতেই না। আপনি চলুন, আমার দেরি হচ্ছে, আপনাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। আমি তো বললাম আপনাকে আমি বাড়ি যেতে পারবো না, আমাকে এক্ষুনি রাহুলের কাছে যেতে হবে। আপনি কি হলো? খুব ব্যথা করছে না? একটু বসুন, চুপ করে বসুন, একটু পরে আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। আমাকে তো রাহুলের কাছে যেতে হবে, এত দেরি হয়ে যাচ্ছে আমার, মনে খুব কষ্ট পাচ্ছে জানেন তো, খুব ভালোবাসো আমাকে। হ্যাঁ, খুব ভালোবাসে আপনাকে, সেই জন্যই তো রাস্তায় দৌড় করাচ্ছে, ফোন করলে ধরছে না, কল ব্যাকও করছে না, এগুলো তো সব ভালোবাসারই পার্ট, তাই না? আরে বাবা, সে তো অভিমান হয়েছে বলে। ও দেখুন, সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠতে পারে, সমুদ্রের জল নোনার বদলে গুড়ের মতো মিষ্টি হতে পারে, কিন্তু আমার রাহুল যে আমাকে ভালোবাসে না, এই কথাটা না কখনো সত্যি হতে পারে না, বুঝলেন? আপনার গার্লফ্রেন্ড আছে? আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আপনি ভালোবাসার কি বুঝবেন? নিজের ভালো বোঝে না, সে আবার ভালোবাসা বুঝে গেছে, ভালোই জুটেছে।